গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়া কতটা উপকারী? উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় কী খেলে মা ও শিশু দুইজনই সুস্থ থাকবে তা নিয়ে অনেক মাই চিন্তায় থাকেন। আর পুষ্টিকর সবজির তালিকায় মিষ্টি কুমড়া হলো অন্যতম। কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে, গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়া কি নিরাপদ? মিষ্টি কুমড়া কি বাচ্চার বৃদ্ধি বাড়াতে সাহায্য করে? ডায়াবেটিস থাকলে কি মিষ্টি কুমড়া খাওয়া যাবে? আর বেশি মিষ্টি কুমড়া খেলে কি কোনো ক্ষতি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার উপকারিতা, অপকারিতা, পুষ্টিগুণ, সতর্কতা এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব মিষ্টি কুমড়া আসলে কী। মিষ্টি কুমড়া একটি জনপ্রিয় পুষ্টিকর সবজি। এতে রয়েছে যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম, ফাইবার, ফলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা গর্ভবতী মা ও গর্ভের শিশুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আলোচনা করব গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়া কি নিরাপদ? হ্যাঁ, পরিমিত পরিমাণে মিষ্টি কুমড়া খাওয়া সাধারণত নিরাপদ এবং স্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে এটি গর্ভাবস্থায় খাদ্য তালিকায় একটি ভালো সবজি হতে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. শিশুর চোখ ও মস্তিষ্কের বিকাশে সহায়ক। মিষ্টি কুমড়ায় প্রচুর বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এটি শিশুর চোখের বিকাশ, ত্বকের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। 2. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে। 3. কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। গর্ভাবস্থায় অনেক মায়েরই কোষ্ঠকাঠিন্য হয়। মিষ্টি কুমড়ার ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করতে পারে। 4. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মিষ্টি কুমড়ায় থাকা পটাশিয়াম শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সহায়ক। 5. শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়ক। এতে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান শিশুর সুস্থ বিকাশে ভূমিকা রাখতে পারে। 6. শরীরকে শক্তি যোগাতে সাহায্য করতে পারে। মিষ্টি কুমড়ায় প্রাকৃতিক কার্বোহাইড্রেট থাকে, যা শক্তি সরবরাহ করে। 7. ত্বকের জন্য উপকারী। ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। 8. হজম শক্তি ভালো রাখতে সাহায্য করতে পারে। ফাইবার অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে।
এখন আলোচনা করব মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ সম্পর্কে। প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়ায় সাধারণত পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার, ফলেট ও ম্যাগনেসিয়াম। এখন আলোচনা করব গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার অপকারিতা সম্পর্কে। 1. অতিরিক্ত খেলে গ্যাস হতে পারে, পেট ফাঁপা ও অস্থিতি হতে পারে। 2. রক্তে শর্করা বাড়তে পারে। মিষ্টি কুমড়ায় প্রাকৃতিক শর্করা রয়েছে, তাই গর্ভকালীন ডায়াবেটিস থাকলে পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। 3. অতিরিক্ত ভিটামিন এ গ্রহণে ঝুঁকি। খাবার থেকে মিষ্টি কুমড়া খাওয়া সাধারণত নিরাপদ, তবে অতিরিক্ত ভিটামিন এ সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। এবার আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিস থাকলে কি মিষ্টি কুমড়া খাওয়া যাবে? উত্তর হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। একসাথে বেশি খাওয়া যাবে না। পুষ্টিবিদদের পরামর্শ মেনে চলতে হবে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় দিনে কতটুকু মিষ্টি কুমড়া খাওয়া সাধারণত ভালো এবং নিরাপদ। সাধারণত এক বেলা খাবারে হাফ থেকে 1 কাপ রান্না করা মিষ্টি কুমড়া খাওয়া যেতে পারে। এখন আলোচনা করব মিষ্টি কুমড়া খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় কোনটি গর্ভাবস্থায়। যেমন ভাপিয়ে, কম তেলে রান্না করে, ডাল বা অন্যান্য সবজির সাথে ও মাছের সাথে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. মিষ্টি কুমড়া খেলে বাচ্চা অতিরিক্ত বড় হয়ে যায়, কিন্তু সত্যটা হলো এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভুল ধারণা 2. ডায়াবেটিস থাকলে মিষ্টি কুমড়া একদমই খাওয়া যাবে না, কিন্তু সত্যটা হলো পরিমাণ নিয়ন্ত্রণ করে খাওয়া যেতে পারে। ভুল ধারণা 3. গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়া ক্ষতিকর, কিন্তু সত্যটা হলো পরিমিত পরিমাণে এটি একটি পুষ্টিকর সবজি। এখন আলোচনা করব গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার আগে কোন অবস্থায় সতর্ক থাকবেন। বিশেষ সতর্কতা প্রয়োজন যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে, অতিরিক্ত গ্যাসের সমস্যা থাকে এবং কোনো নির্দিষ্ট খাবারে অ্যালার্জি থাকলে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার পরে কখন ডাক্তারের কাছে যাবেন। যদি খাওয়ার পরে অ্যালার্জি, তীব্র পেট ব্যথা, ডায়রিয়া, অস্বাভাবিক অসুস্থতা দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এবার দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় মিষ্টি কুমড়ার বীজ খাওয়া যাবে কি না। হ্যাঁ, পরিমিত পরিমাণে মিষ্টি কুমড়ার বীজ খাওয়া যেতে পারে, কারণ এতে রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, স্বাস্থ্যকর ফ্যাট, যা গর্ভাবস্থায় উপকারী হতে পারে। গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া একটি পুষ্টিকর, নিরাপদ এবং স্বাস্থ্যকর সবজি। এতে থাকা ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে যে কোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। মনে রাখবেন, সুষম খাদ্য, নিয়মিত চেক আপ এবং চিকিৎসকের পরামর্শই সুস্থ মা ও সুস্থ শিশুর চাবিকাঠি।
আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনি কি গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খেয়েছেন? কোনভাবে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? তরকারি, ভর্তা নাকি ডাল দিয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।